আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই টাকনোর উপরে যে কাপড় তুলবো, কতটুকু উপরে কাপড় তুলবো? আর কাপড় কি ভাঁজ করে রাখা যাবে টাকনোর উপরে? টাকনার উপরে কাপড় ভাঁজ করে রাখা ঠিক নয়। হ্যাঁ, ভাঁজ করে রাখা লোকেরা সুবিধাবাদী, যেখানে যেমন সেখানে তেমন। যেখানে দেখলো যে মসজিদে আসলো, হ্যাঁ আল্লাহর ঘরে এসছে, অথবা ধার্মিক লোকদের পরিবেশে আসলো, শেখদের সামনে আসলো, তখন কাপড়টা মড়িয়ে নিল যাতে বুঝে যে না এই লোকটি টাকনার উপরে কাপড় পরে। কিন্তু আমরা তো বুঝি যে এই লোক টাকনার উপর সবসময় পরে না, সুবিধাবাদী। আর যখন দেখলো যে না, হ্যাঁ দুনিয়াদার লোকদের মজলিসে গিয়েছে, যেখানে ইসলামের কথা চলে না, হ্যাঁ শুধু দুনিয়া, সেখানে গিয়ে টাকনার নিচে কাপড় নামিয়ে দিয়ে স্মার্ট, দুনিয়ার সেই স্মার্ট হয়েছে, আখেরাতে হতভাগা, সে জিরো। দুনিয়ার হিরো, আখেরাতে জিরো। এরকম কখনো করবেন না। আল্লাহকে সবসময় ভয় করবেন, আল্লাহর ভয় সবসময় জীবন যাপন করবেন। সুতরাং কাপড় এমন ভাবে কেটে তৈরি করবেন যে এটা টাকনার উপরে থাকবে। টাকনার উপরে কতটা থাকবে এটা জিজ্ঞেস করছেন। টাকনার ওপরে যদি রাখেন, বেশি ওপরে রাখেন ভালো, কিন্তু টাকনার ওপরে রাখতে হবে এমন নয়, টাকনার নিচে যাতে না যায়। এই বিষয়টা একটা সূক্ষ্ম বিষয় বলছি। অনেকে কিন্তু টাকনা একটু ছুলে আমাদের দিনী ভাইয়েরা অনেকে বাড়াবাড়ি করে, এই টাকনায় নেমে গেছে। টাকনা যদি ছুঁয়ে যায়, যদি অনর্থম, কিন্তু হারাম বলা যাবে না। কারণ হাদিসে কি আছে? হাদিসে কিন্তু এই না যে টাকনা ছুলে জাহান্নাম। হাদিস আছে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, সহিহ বুখারী হাদিস। মা আসফালা মিনাল কাবাইন, দুই টাকনার নিচে যতটা যাবে, মা মানে যতটা, আসফালা মানে নিচে, মিনাল কাবাইন দুই টাকনার নিচে যতটা কাপড় যাবে, ফিন্নার সেটা জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল টাকনার নিচে গেলে হারাম, এবং টাকনার নিচে গেলে জাহান্নামে যাওয়ার শাস্তি। কিন্তু টাকনা যদি ছিঁড়েও যায়, হারাম কাবিরা গুনাহ নয়, কিন্তু অপছন্দনীয়। এই করতে করতে তখন আরো শিথিলতা চলে আসতে পারে। আপনি টাকনা ছুঁয়েন না, টাকনা যাতে স্পর্শ না করে কাপড়, টাকনার উপর থেকেই পরেন, এটি হচ্ছে সতর্কতা। জি, বর্ডার থেকে সবসময় বেঁচে থাকতে হবে। জি।